আচ্ছা, সবাই শুনতে পাচ্ছেন? ওকে। আচ্ছা, আমাদের গত ক্লাসের প্রজেক্টটা তাহলে রান করি। গতকাল ক্লাস আমরা কি করছিলাম দেখি। নোট ফাউন্ড। আচ্ছা, আমাদের এই ইয়ারলে মনে কিছু নাই। যাই। আচ্ছা, আমাদের হচ্ছে লগ ইন ছিল, আর হচ্ছে আমরা যখন ইউজার কি করতে পারবে, লগ ইন করে সে ঢুকতে পারবে। এই যে এসবি অ্যাডমিন টু ড্যাশবোর্ড চলে আসছে, এবং হচ্ছে সে কি করতে পারবে, এখান থেকে এই যে লগ আউট করতে পারবে। লগ আউট করলে কি হবে, এই যে লগ আউট হয়ে যাবে। এটা আমরা করছিলাম, তাই না? তো আমরা আজকে যেটা করব, যে একজন ইউজার যদি ফার্স্টে যদি রেজিস্ট্রেশন করে, রেজিস্ট্রেশন করার সাথে সাথে তার ইমেলটা ভেরিফিকেশন করার জন্য তার ইমেইলে একটা মেসেজ যাবে। তারপর ওই লিঙ্কে ক্লিক করলে সে হচ্ছে এটা করবে, তার ইমেলটা ভেরিফিকেশন কমপ্লিট হবে, তখন সে লগ ইন করতে পারবে। এমনিতে পারবে না। আমাদের কিন্তু সে ইমেল ভেরিফিকেশন ছাড়াই কিন্তু সে লগ ইন করতে পারছে। ঠিক আছে? তো আমাদের তো এইটা আসলে সিকিউর হলো না, যে একজন ভুলভাল একটা ইমেল অ্যাড্রেস দিয়ে সে রেজিস্ট্রেশন করে ফেললো। ঠিক আছে, তাহলে এটা কেমন হলো? অ্যাপ্লিকেশনটা তো আর ওইরকম হইলো না। তো আমরা আজকে এই কাজটা করব। তো আমরা দেখি যে আমাদের ওই কলামের মধ্যে কি কি ফিল্ড আছে। আমাদের এই যে ইয়াগুলো, নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এই যে এই টেবিলের নাম হচ্ছে ইউজার্স টেবিলের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের এই ডাটাগুলো স্টোর হচ্ছে। আমাদের হচ্ছে এই যে BH5, এর ভিতরে হচ্ছে ইউজার্স নামে একটা টেবিল আছে। এর মধ্যে আপনি দেখতে পাবেন যে নেম আছে, ইমেল আছে, ইমেল ভেরিফাইড। এই দেখেন আমার এখানে নাল করা আছে, দ্যাট মিনস আমার ইমেলটা ভেরিফিকেশন হয় না, এই জন্য নাল। এটাও ভেরিফিকেশন হয় না, এই জন্য নাল। আচ্ছা, তারপর হচ্ছে যে পাসওয়ার্ড। আর এই রিমেম্বার টোকেনটা কখন আসছে? যখন আমি যে পাসওয়ার্ড রিসেট করছিলাম, তখন আমাকে টোকেন পাঠাচ্ছে, এটা হচ্ছে রিমেম্বার টোকেন। এই টোকেনটার সাথে ওই টোকেনটা যখন ম্যাচ হচ্ছে, তখন আমাকে এই যে পাসওয়ার্ডটা রিসেট করার জন্য দিছে। এগুলো দেখবো, আমরা কাস্টমাইজ করবো সবকিছু। আচ্ছা, তারপর হচ্ছে যে ক্রিয়েটেড আপডেট, এটা তো আমরা বুঝি। তো মেইনলি হচ্ছে আমাদের ইমেল ভেরিফিকেশনের জন্য এই ফিল্ডের মধ্যে কিছু একটা স্টোর হবে। ঠিক আছে, এই ফিল্ডের মধ্যে কিছু একটা স্টোর হবে। এখন আমাদের কিন্তু স্টোর হচ্ছে না। এখন এর জন্য আমাদের কি করতে হবে? আমাদেরকে হচ্ছে একটা ধরেন আপনি যদি একটা বাড়িতে ঢুকেন, বাড়িতে কি বিনা পারমিশনে কি কারো বাড়িতে ঢোকা যাবে? গেটের সামনে কে থাকবে? দারোয়ান না? দারোয়ান বলবে কোথায় যাবেন, কয়তলা যাবেন, কার কাছে যাবেন, জিজ্ঞাসা করে কিনা? জিজ্ঞাসা করে না। তাহলে এই যে আপনার এই প্রজেক্টের মধ্যে একজন দারোয়ান ঠিক করতে হবে, যে দারোয়ান জিজ্ঞাসা করবে যে আপনি কোথায় যাবেন, কেন যাবেন, কার কাছে যাবেন। ঠিক আছে, উদ্দেশ্য জানতে চাবে। তো এই জন্য আপনাকে হচ্ছে একটা এটাকে বলা হয় মিডল ওয়্যার। মানে লারাভেলের মধ্যে এইটা সেট করতে হয় কিভাবে? মিডল ওয়্যারের মাধ্যমে। কোথায় মিডল ওয়্যার থাকে? এই যে জায়গার মধ্যে। এটা হচ্ছে আপনার এই যে অ্যাপের ভিতরে হচ্ছে HTTP, তার ভিতরে হচ্ছে এই যে দেখেন মিডল ওয়্যার গুলো থাকবে এই জায়গার মধ্যে একটা মিডল ওয়্যার থাকবে। যেমন এখানে একটা মিডল ওয়্যার অনেকগুলো মিডল ওয়্যার আছে, যেমন অথেন্টিকেট, এনক্রিপ্ট, কুকিজ, এগুলো লারাভেল আপনাকে বানায় রাখছে। আপনি চাইলে নিজে একটা মিডল ওয়্যার নিজে করতে পারবেন, মেক করতে পারবেন। যেমন দেখেন ভেরিফাই CSRF টোকেন, এই যে এটা হচ্ছে ভেরিফাই করার জন্য CSRF টোকেন। আচ্ছা, তারপর হচ্ছে আর কি এনক্রিপ্ট, কুকিজ। ঠিক আছে, আচ্ছা এগুলা। তো এই মিডল ওয়্যারগুলোর মাধ্যমে এখানে একটা মিডল ওয়্যার আছে, সেটা হচ্ছে ভেরিফাইড। এই যে ভেরিফাইড, এই মিডল ওয়্যারটা কি করে? সেটা হচ্ছে আপনার ইমেলটা ভেরিফাই করে। ঠিক আছে, সে লারাভেল আপনাকে অলরেডি এটা বিল্ট ইন করে রাখছে, আপনাকে এখানে কিছু করতে হবে না। আর আপনি চাইলে এটাকে পরে আবার কাস্টমাইজ করতে পারবেন। তো আমরা এখন কাস্টমাইজ করব না, ওদের বিল্ট ইনটা হচ্ছে আমরা এখন ইউজ করব। আর আমরা যখন একটা প্রজেক্ট করব, তখন আমরা এটা নিয়ে আরো বেশি করব, ঘাটাঘাটি করবো এবং কাস্টমাইজ করা শিখবো, যে এটাকে আরো কতবার করা যায়, ইউজার ইন্টারফেস করা যায়। আচ্ছা, তো আমাদের কি কাজ করতে হবে? আমাদের ফার্স্টে যেটা করতে হবে সেটা হলো যে কিভাবে ভেরিফাই করা হয় ইমেল, সেটা আমরা দেখি। আমাদের লারাভেলের ডকুমেন্টেশনে লেখা আছে যে কিভাবে ইমেল ভেরিফাই করা যায়। তো আমি এখানে লিখছি যে ভেরিফাই ইমেল, এই যে লারাভেল।
ওপেন লিঙ্ক করছি আমি এই জায়গায়। তো এখানে যেটা সেটা হচ্ছে এই ইমেল ভেরিফিকেশনটা হচ্ছে লারাভেল 7.x, 8.xও আছে, 7.x আছে, বাট আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে বিল্ট ইন। তো 8.x এ যেটা তারা যেভাবে তারা ইমেল ভেরিফিকেশন করছে সেটা হচ্ছে একটা প্যাকেজের মাধ্যমে করছে, সেটা হচ্ছে JetSteam, এই যে JetSteam প্যাকেজের মাধ্যমে করছে, কিন্তু আমরা করছি কি বিল্ট ইন। তো বিল্ট ইনটা হচ্ছে আপনার লারাভেল 7 এ ছিল এই ইয়াটা, লারাভেল 7 এ দেখাইছে যে বিল্ট ইনটাকে কিভাবে ইমেল ভেরিফিকেশন করা যায়। আর লারাভেল 8 এ যেটা দেখাইছে সেটা হচ্ছে আপনার অন্য একটা প্যাকেজ, যে 8.x এ দেখাইছে যে JetSteam, লারাভেল JetSteam ইউজ করছে ওরা, ওইটাকে কিভাবে হচ্ছে ওইটা দিয়ে কিভাবে হচ্ছে আপনার ইয়া করা যায়, ভেরিফিকেশন করা যায়, ওইটা দেখাইছে। আচ্ছা, তো আমরা যেহেতু লারাভেল 7.x এর একটা ফিচার ইউজ করছি যেটা হচ্ছে বিল্ট ইন অথেন্টিকেশন, তো সেই জন্য আমরা হচ্ছে এই যে লারাভেল 7.x এর মধ্যে কি কি আছে সেটা দেখছি আমরা। তো আপনি দেখেন এখানে আছে যে ইমেল ভেরিফিকেশন, এখানে ঢুকলাম, ঢোকার পরে হচ্ছে ইন্ট্রোডাকশন, কিছু পড়তে হবে না। মডেল প্রিপারেশনে কি বলছে যে আপনাকে যাইতে বলছে app/user মডেল, এটার ভিতরে যাইতে বলছে। তো আমরা যাই এটার ভিতরে, অ্যাপের ভিতরে হচ্ছে আপনার মডেলস, এই যে মডেলস আগে লারাভেল 7 এ কিন্তু আপনার হচ্ছে মডেলস নামে কোনো ফোল্ডার ছিল না, সরাসরি অ্যাপের ভিতরে ইউজার ছিল। কিন্তু লারাভেল 8 এ কি করছে ওরা, যে অ্যাপের ভিতরে একটা মডেল, এই যে মডেল নামে একটা আপনার হচ্ছে মডেলস নামে একটা ফোল্ডার বানাইছে, এটার ভিতরে ইউজার। লারাভেল 7 এ ছিল অ্যাপের ভিতরে সরাসরি ইউজার, কিন্তু 8 এ আসছে অ্যাপের ভিতরে মডেলস, তার ভিতরে ইউজার, তাই আমরা এটার ভিতরে ঢুকলাম। আচ্ছা, তারপর কি বলছে যে এটার ভিতরে ঢুকতে বলছে এবং বলছে যে এটাকে ইউজ করতে, যে এটা ইলিমিনেট কন্ট্যাক্ট, দ্যাট মিনস এই যে ইউজ ইলিমিনেট কন্ট্যাক্টস, এটাকে ইউজ করতে বলছে। তো আমরা দেখি এটা আমাদের ইউজ করা আছে কিনা। আমাদের এটা দেখেন ওই যে উপরে ইউজ করা আছে, ইউজ ইলিমিনেট কন্ট্যাক্টস অথ মাস্ট ভেরিফাই ইমেল, মানে দ্যাট মিনস লারাভেল 8 এ অলরেডি এটা ইউজ করাই আছে, এটাকে আমাকে আর এখানে ইউজ করতে হবে না। তারপর হচ্ছে অথেন্টিকেবল, নোটিফাইবল, এই দুইটা জিনিস আছে কিনা, অথেন্টিকেবল এটাও আছে। তারপর কি বলছে ইউজ নোটিফাইবল, হ্যাঁ দেখেন তো ইউজ নোটিফাইবল যদি না থাকে আপনাদের কিন্তু এই জিনিসটা ইউজ করতে হবে, যে ইউজ হ্যাশ ফ্যাক্টরি এবং কমা দিয়ে নোটিফাইবল। যদি আপনাদের প্রজেক্টে যদি এইগুলো যদি না থাকে, যেমন হচ্ছে মাস্ট ভেরিফাই ইমেল এবং হচ্ছে যে নোটিফাইবল, এটাকে আপনার এখানে ইউজ করতে হবে। আচ্ছা, এই যে ইউজ নোটিফাইবল। তারপর কি বলছে, তারপরে আপনার হচ্ছে আচ্ছা PHP আর্টিসান মাইগ্রেট চালাইতে বলছে, আমাদের তো অলরেডি মাইগ্রেশন করা আছে, এটাকে আর ইউজ করতে হবে না। তারপর বলছে রাউটিং এ যাইতে, মানে আমাদের যে অথ রাউট আছে সেখানে হচ্ছে এই একটা অ্যারে ইনসার্ট করতে বলছে, সেটা হচ্ছে ভেরিফাই ইকুয়াল টু ট্রু। তো আমরা অথ রাউটে যাই, আমাদের অথ রাউট হচ্ছে web.php এর মধ্যে, web.php কোথায়, আমাদের web.php হচ্ছে যে রাউটে গেলে আমরা দেখতে পাবো ওই যে web.php, এটার ভিতরে যে অথ রাউট আছে না, এটার ভিতরে হচ্ছে আমাকে এই জিনিসটা ইনসার্ট করতে হবে, যে ভেরিফাই ইকুয়াল টু ট্রু, এটাকে ট্রু করতে হবে। কপি করে আমি এটাকে এখানে রেখে দিলাম। এখানে একদম সিম্পল, আমি জাস্ট এখান থেকে নিয়ে এসে জাস্ট বসাচ্ছি, ভেরিফাই ইকুয়াল টু এটা ইউজ করতে বলছে। আচ্ছা করলাম। তারপর কি বলছে, নিচে যাই, তারপর বলছে আপনি যেটাকে অ্যাক্সেস দিবেন না, মানে আমি কোনটাকে অ্যাক্সেস দিব না, আমাদের হচ্ছে অ্যাডমিন প্যানেলটাকে অ্যাক্সেস দিব না। তাহলে ওই অ্যাডমিন প্যানেলের যে রাউটটা আছে, যে এই অ্যাডমিন প্যানেলের যে রাউটটা আছে, এই যে গেট প্রোফাইল, তারা হচ্ছে প্রোফাইলে ঢুকতে দিবে না। তো আমরা চাইবো কাকে কোন ইউআরএল ঢুকতে দিবে না, সে হচ্ছে অ্যাডমিন ড্যাশবোর্ডে ঢুকতে পারবে না। তাহলে এটার মধ্যে হচ্ছে একটা মিডিয়া লেয়ার সেট করতে হবে, যে মিডিয়া লেয়ার ভেরিফাইড। আমরা হচ্ছে এই জায়গার মধ্যে যে এখানে দেখেন অ্যাডমিন কন্ট্রোলার যেটা নেম আছে, এই জায়গার মধ্যে একটা মিডিয়া লেয়ার অ্যাড করব, সেটা হচ্ছে কি এই যে মিডিয়া লেয়ার ভেরিফাইড, এটা বিল্ট ইন, এটাকে আপনি এখানে বসাই দেন এই যে জায়গার মধ্যে পেস্ট। দেখেন আমি কোন জায়গা চেঞ্জ করছি, আমি হচ্ছে যে এই জায়গার মধ্যে হচ্ছে এই যে মিডল লেয়ার ভেরিফাইড কল করছি, আর হচ্ছে user.php এর মধ্যে এই যে এগুলো ইউজ করা যদি থাকে তাহলে আর করতে হবে না, আর কিছু করা লাগবে না। এখানে যদি ইউজ করা থাকে তাহলে আর ইউজ করতে হবে না, আর যদি না করা থাকলে তাহলে আপনি ইউজ করতে হবে। আর web.php তে যে কন্ট্রোলারে আমি ঢুকতে দিব না, সেটা কি অ্যাডমিন কন্ট্রোলার, সেখানে আমি মিডল লেয়ারটাকে সেট করে দিব মিডল লেয়ার ভেরিফাইড। তাহলে দেখি এখন আমাদের এই যে এটা কাজ করে কিনা, আমাদের এখন ইমেল ভেরিফাই কাজ করে কিনা, আর কিছু করতে হবে না, এখানে আর কিছু নাই। আচ্ছা তাহলে আমি দেখি এখন আমাদের এখন যদি আমি রেজিস্ট্রেশন করি তাহলে আমার এখানে মেল যাওয়ার কথা, তাহলে আপনাদের যে কোনো একজনের মেল দিয়ে আমি রেজিস্ট্রেশন করি, অথবা আমার ইয়াটা আপাতত ডিলিট করিয়ে দিই,
তাহলে দেখি আমি আমার যে এটা আছে এটা আপাতত ডিলিট করে দিচ্ছি, আমি জি এস দিয়ে দিই। আচ্ছা, এখন আমি যদি নেম দেই, নেম দিলাম, তারপর হচ্ছে ইমেল দিলাম, পাসওয়ার্ড দিলাম, হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড দিলাম। এখন যদি আমি রেজিস্টারে যাই, তাহলে আমি কি দেখতে পাবো? একটু সময় নিবে, একটা আমার এখানে মেসেজ আসবে, একটা ইমেইলে একটা মেসেজ পাঠাবে। আচ্ছা, বলছে ভিউ হোম নট ফাউন্ড। আচ্ছা, দ্যাট মিনস ভিউ হোম নট ফাউন্ড। আচ্ছা, আমি মনে হয় কিছু করছি এই জায়গায়। এখানে যে জিনিসটা হয়েছে যে আমাদের যখন আমি এখানে রেজিস্ট্রেশন করতেছি, তাহলে সে আমাকে একটা ভিউতে রিটার্ন করছে, যে হোমে রিটার্ন করছে, কিন্তু আমাদের হোম নামে যে এটা এখানে নাই। যে আগে ছিল, আমি মনে ডিলিট করে দিছিলাম। হোম নামে এখানে একটা ছিল, ভিউ হোম ছিল। তো আমি একটা কাজ করতে পারি যে একটা হোম নামে একটা আপাতত বানাই। তারপরও এখানে রেজিস্টারে গেলে এটা চেঞ্জ করা যাবে। দেখি আমাদের চেঞ্জ করিয়ে দিই আমরা। এসটিডির ভিতরে আছে কন্ট্রোলার ভিতরে অথের ভিতরে হচ্ছে রেজিস্টার ভিতরে এখানে দেখা যায় যে রাউট সার্ভিস প্রোভাইডার হোমে পাঠিয়ে দিচ্ছে, কিন্তু আমরা হোম না পাঠিয়ে আমরা দিচ্ছি হচ্ছে কোথায় পাঠাবে, অ্যাডমিনে পাঠাবে, /add এ পাঠাবে। আচ্ছা, আর হচ্ছে লগইন কন্ট্রোলার কি করা আছে, লগইন কন্ট্রোলার /add। আচ্ছা, বা সবগুলোতে আমি /add দিয়ে দেব, অ্যাডমিনে পাঠাবে। এটা তো /add। তারপর ভেরিফিকেশন কন্ট্রোলার, এটা তো /add, মানে /add এর মধ্যে তো আমার মিডলওয়্যারটা সেট করা আছে, এই জন্য আমি সবগুলোতে /add দিয়ে দিচ্ছি। কনফার্ম পাসওয়ার্ড, এটা তো /add দিয়ে দিচ্ছি। এগুলোকে কাস্টমাইজ করা যাবে, আর অনেক কিছু করা যাবে। আচ্ছা, তারপর এটার মধ্যে আছে ফরওয়ার্ড পাসওয়ার্ড, এর মধ্যে নাই, রেজিস্টার কন্ট্রোলার এটা তো নাই। আচ্ছা, সবগুলোতে আমি কোথায় পাঠিয়ে দিলাম, অ্যাডমিনে পাঠিয়ে দিলাম। আচ্ছা, এখন যদি আমি ইয়া করি, এখন যদি আবার আগের মতো আমি এটাকে ইয়া করে দিই। আচ্ছা, লগ ইনে যাই আমি, লগ ইন। আচ্ছা, একটা কাজ করি, এখানে আমাদের মনে হয় এগুলো স্টোর হয়েছে, এই জন্য সমস্যা। আমি এটাকে ডিলিট করে দিই। আচ্ছা, /add। আচ্ছা, এখন আমি আবার রেজিস্ট্রেশন করি। নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড হচ্ছে 12345678, কনফার্ম পাসওয়ার্ড 12345678, রেজিস্টার। আচ্ছা, তাহলে আমাদের মিডলওয়্যারটা কাজ করতেছে না। আচ্ছা, একটু দেখছি আমি। web.php মিডলওয়্যার। আচ্ছা, এখানে যে সেমিকোলন দুইটা পড়ে গেছে। আচ্ছা, মিডলওয়্যার ভেরিফাইড তো পরে আছে, /add তো আমাকে ঢুকতে দেবে না, কারণ আমি এখানে একটা মিডলওয়্যার দিয়ে দিছি। আচ্ছা, এবার দেখি আবার। আচ্ছা, আমি এটাকে ইয়া করে দিই, লগ আউট করে দিচ্ছি। আচ্ছা, এখন যদি আমি এটাকে আবার ডিলিট করে দিই, আমাদের ওখানে একটু ভুল ছিল, সেমিকোলন দুইটা পড়ে গেছিল। আচ্ছা, এটাকে আবার ডিলিট করে দিই। আচ্ছা, এখন যদি আমি রেজিস্ট্রেশন করি, নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, রেজিস্টার। কি ব্যাপার? আচ্ছা, আমি একটু দেখছি যে আমি দেখে আসলে
আচ্ছা, আমাদের যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা যে ক্লাস যখন ইউজ করছি এক্সটেন্স করছি, এখানে আরেকটা জিনিস অ্যাড করতে বলছে ওরা, ইমপ্লিমেন্টস মাস্ট ভেরিফাই ইমেল। আমরা এটাকে অ্যাড করিনি আমাদের এই জায়গায়। এই যে ইমপ্লিমেন্টস মাস্ট ভেরিফাই, এটাই অ্যাড করছিলাম না, বাট আমি এখন অ্যাড করছি, এটাকে অ্যাড করিনি। ঠিক আছে, তাই একটু দেখে করতে হবে আপনাদের কি করা লাগবে। এই যে এই তিনটা থাকতে হবে। আর হচ্ছে ইমপ্লিমেন্টস মাস্ট ভেরিফাই ইমেল, ওরা বলছে যে ইমপ্লিমেন্টস এটাকে ইউজ করার জন্য মাস্ট ভেরিফাই ইমেল, কিন্তু আমরা এটা করছিলাম না। আচ্ছা, তাহলে আমি এখন আবার যদি রেজিস্ট্রেশন করি, আচ্ছা আমি এখন আমাদের এগুলো আমার ডাটা স্টোর হয়ে গেছে। যখন আমি এখানে ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করবো, যে পাসওয়ার্ড সরি এখানে লগ ইন রেজিস্টার নেম ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড হচ্ছে 12345678, পাসওয়ার্ড রেজিস্টার যখন করব তখন কিন্তু আমাকে আর এই যে অ্যাডমিন ড্যাশবোর্ডে যাইতে দেবে না। আমাকে এখন কি বলবে দেখেন, আমি জিমেলটা ওপেন করে রাখি, দেখি জিমেলে আমাদের কোনো মেসেজ আসে না। টাইম নিচ্ছে অনেক, লোকাল হোস্ট তো এই কারণে। আচ্ছা, এই যে দেখেন ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস, কি বলছে, বিফোর প্রসিডিং প্লিজ চেক ইউর ইমেল ফর এ ভেরিফিকেশন লিঙ্ক, ইফ ইউ ডিড নট রিসিভ দ্য ইমেল ক্লিক হ্যাড টু রিকোয়েস্ট অ্যানাদার। দ্যাট মিনস আমার কিন্তু এখানে একটা মেল পাঠিয়ে দিছে ওরা, মানে আমার ইমেল অ্যাড্রেসটাকে ভেরিফাই করার জন্য ওরা আমাদের হচ্ছে মেইলে একটা মেল পাঠাইছে। তাহলে কোথায় মেল দেখি, আচ্ছা আমি এটাকে আবার রিফ্রেশ করি। এই যে দেখেন, এই যে মেল পাঠাইছে যে এলডিপি ভেরিফাই ইমেল অ্যাড্রেস, এটাতে যাই। এই যে দেখেন, এই যে ভেরিফাই ইমেল অ্যাড্রেস নামে এখানে একটা বাটন আছে। এই বাটনে যখন ক্লিক করব তখন আমার এই ইয়াটায় ভেরিফাই হয়ে যাবে। ক্লিক করা মাত্র আমাকে অ্যাডমিন প্যানেল ঢুকতে দিচ্ছে, দেখেন এসবি অ্যাডমিন 2 ড্যাশবোর্ডে চলে আসছে। তাহলে আমাদের এখানে কি চেঞ্জ হয়েছে, আমরা এখন ডাটাবেসে যাই, আমি যখন এটাকে রিফ্রেশ করব তখন আমি দেখতে পারবো যে ইমেলটা যে ভেরিফিকেশন হয়েছে এখানে কিছু একটা মানে ডাটা স্টোর হয়েছে, যে টাইম দেখা যাচ্ছে, দেখেন টাইম এবং কয়টার দিকে এটা ভেরিফিকেশন হয়েছে। এবং ঠিক আছে, এটা কিন্তু আগে ছিল না, ইমেল ভেরিফাইড এটা নাল ছিল। যখন আমরা ভেরিফিকেশন করলাম তখন এখানে একটা ডাটা স্টোর হয়েছে। আচ্ছা, এখন যদি আমি ইয়াতে যাই, লগ আউট করে যখন আমি আমার ইমেল কিন্তু এখন ভেরিফাই হয়ে গেছে, আমি কিন্তু নতুন করে এখন যদি আমি এখন ঢুকি তাহলে কিন্তু আমি যে লগ ইন করতে পারবো। আমার কিন্তু এখন আর ওই ইমেলে আর মেসেজ পাঠাবে না, এখন কিন্তু সরাসরি আমাকে এই যে এসবি অ্যাডমিন যে ড্যাশবোর্ড ওখানে পাঠিয়ে দিবে। কি বিষয়টা কি খুব জটিল লাগতেছে হাবিবুল্লাহ ভাই? দেখেন বেশি কিছু করি না, আমি কয়টা কাজ করছি দেখেন। যে ইমেল ভেরিফিকেশনে গেলাম, এই জায়গার মধ্যে ওরা বলছে যে আপনাদের যে মডেল আছে মডেলের ভিতরে এই তিনটাকে জিনিস ইউজ করতে হবে। আর হচ্ছে যে ইমপ্লিমেন্টস মাস্ট ভেরিফাই ইমেল, আর হচ্ছে এই যে ইউজ নোটিফাইবল এটা ইউজ করতে বলছে মডেলের মধ্যে, ইউজার মডেলের মধ্যে। তারপর বলছে এগুলা তো আমাদের করাই আছে। আর রাউটের মধ্যে হচ্ছে যে ভেরিফাই ইকুয়াল টু এটা ইউজ করতে হবে। আর হচ্ছে যে রাউটে আমি তাকে অ্যাক্সেস দিব না, আমি তো এখানে ওকে অ্যাডমিন ড্যাশবোর্ডে অ্যাক্সেস দিব না, তো সেটার মধ্যে আমরা কি করছি, যে মিডল লেয়ার ভেরিফাইড ইউজ করছি, তাই শেষ, আর কিছু করতে হবে না। ঠিক আছে, কে কি বুঝতে পারে না? আচ্ছা, আমি যখন এখানে ম্যানেজ স্টুডেন্টে গিয়ে ম্যানেজে গেলাম, ম্যানেজে যখন যাচ্ছি আমি, আর এখানে আমাদের নাম নিয়ে আসবো, যে বেলেরি লুনাই এখানে নাম নিয়ে আসবো, আর ছবিও আমরা নিয়ে আসবো এক সময়। আচ্ছা, আরো কিছু করব। আচ্ছা, এই জায়গার মধ্যে দেখেন আমাদের এই যে নেম আছে, রোল আছে, ইমেজ আছে, অ্যাড্রেস আছে। এখন যদি আমি ডিলিট করে দিলে কিন্তু আমার এখান থেকে কিন্তু একদম ডিলিট হয়ে যায়। না নাকি আমরা আবার এখানে রেজিস্টার করতে পারি? ডিলিট হয়ে গেলে কি আমরা রেজিস্টার করতে পারি?
বলেন? আমরা যদি কোনো একটা ডাটাকে যদি ডিলিট করে দেই তাহলে কি আমরা রিস্টোর করতে পারি? করতে পারি না, একদম ডিলিট হয়ে যায়। কিন্তু যে এটা ইউজ করবে, যে অ্যাডমিন, সে যদি তার ইনফরমেশন যদি ডিলিট করে দেয়, যেগুলো হচ্ছে আবার পরবর্তী কাজে লাগবে এমন কিছু ইনফরমেশন আছে, তো তার সেগুলোকে কি করতে হবে? আবার রিকভার করতে হবে, তাকে রিস্টোর করতে হবে। সেজন্য আমরা এখানে একটা রাখতে পারি, ট্র্যাশ নামে ওর একটা অপশন রাখতে পারি, যে ট্র্যাশে ক্লিক করলে সে কি কি ডিলিট করছিল এগুলো দেখা যাবে, আবার এখান থেকে সে এগুলোকে আবার করতে পারবে, রিস্টোর করতে পারবে। আবার এখান থেকে ডিলিট করে দিলে সে একদম ডিলিট হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ওই যে কম্পিউটার থাকে না রিসাইকেল বিন, আমাদের কম্পিউটার আছে না যে রিসাইকেল বিন, ঠিক এটার মতো কিছুটা কাজ করবে, এটার মতো কাজ করবে। যে আমরা যখন কোনো কিছু ডিলিট করে দিই কোথায় যায়, তখন আমি যখন ডিলিট করে দিয়েছি এগুলো কোথায় গেছে? রিসাইকেল বিনে না? তো আমাদের এখানে এরকম একটা রিসাইকেল বিন থাকবে। আমি যখন ডিলিট করে দিব এখানে একটা অপশন থাকবে রিসাইকেল বিন। তখন রিসাইকেল বিনে যখন ক্লিক করব আমি যা যা ডিলিট করছি তা থাকবে। আবার এখান থেকে যখন আমি ডিলিট করে দেবো এটা একদম পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। আবার এখান থেকে আমি কি করতে পারবো? এটাকে আবার রিস্টোর করলে আবার এখানে চলে আসবে, স্টুডেন্ট ইনফরমেশন চলে আসবে। আচ্ছা, তো এই জিনিসটাকে বলা হয় সফট ডিলিট। কি বলা হয়? সফট ডিলিট। ডিলিট একদম ডিলিট না, এটাকে বলা হয় সফট। ঠিক আছে, তাহলে আমরা দেখি এই জিনিসটা আসলে কিভাবে করা যায়। আমরা একটা কাজ করি, আমরা এখানে লিখি সফট ডিলিট। এই যে সফট ডিলিটিং ইলিকুয়েন্ট ওয়ার্ম লারাভেলের এই জিনিসটা হচ্ছে আপনার করা হয় হচ্ছে ইলিকুয়েন্টের মাধ্যমে, ইলিকুয়েন্টের মাধ্যমে করা হয়। আচ্ছা, আমার এখানে মনে একটু নয়েজটা শোনা যায় না, করেন নাই এর মধ্যে আশেপাশে মানুষ আওয়াজ অল্প স্বল্প মাঝে মাঝে। আচ্ছা দেখেন, সফট ডিলিটিং করতে হলে আপনাকে কি বলছে? আপনাকে বলছে যে কি কি করতে হবে আমরা দেখি। এটা নি ডাটাবেস ডিফল্ট রিট্রাইভিং মডেলস, আচ্ছা রিফ্রেশিং চাঙ্কিং রেজাল্টস অ্যাডভান্স রিট্রাইভিং ইনসার্টিং আপডেট, তারপর কি ডিলিটিং, এই যে ডিলিটিং মডেলস কোয়েরি সফট ডিলিটিং, এই যে চলে আসলাম সফট ডিলিটিং। সফট ডিলিটিং করতে হলে আপনাকে কি করা লাগবে সবকিছু কিন্তু ওরা এখানে বলে দিছে যে আপনি যে মডেলের সফট ডিলিটিং করবেন, আমাদের এই মডেলটার নাম কি, আমাদের যে বিগুলো আসছে এটা কোথা থেকে আসছে সেই মডেলে যাইতে হবে, গিয়ে এই যে এইটাকে ইউজ করতে হবে, আর হচ্ছে এই যে ইউজ সফট ডিলিটস এটাকে করতে হবে। তারপর কি বলছে? তারপর বলছে যে আমরা যখন টেবিলের ডেফিনিশন লিখছিলাম এখানে এইটাকে ইউজ করতে হবে, টেবিল সফট ডিলিটস। আচ্ছা, তারপর কি বলছে যে আপনি যদি যেগুলো ট্র্যাশ ফাইল আছে এগুলো দেখতে চান তাহলে এভাবে ইউজ করতে হবে, যেভাবে ইউজ করতে হবে। তারপর অনলি সফট ডিলিট, যেগুলো আপনি ডিলিট করে দিচ্ছেন এগুলো দেখার জন্য হচ্ছে এইটাকে ইউজ করতে হবে। মানে সবকিছু কিন্তু ওরা বলে দিচ্ছে। আবার রিস্টোর করার জন্য যে রিস্টোর মেথডকে কল করতে হবে। আচ্ছা, তাহলে আমরা দেখি। হ্যাঁ, আর পার্মানেন্টলি ডিলিট করার জন্য এই যে এটা ইউজ করতে হবে, ফোর্স ডিলিট। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এখন সফট ডিলিটিং করা শিখবো, যে আমাদের এই যে ডাটাগুলো একদম ডিলিট না হয়ে ট্র্যাশে জমা হবে, ট্র্যাশ থেকে এগুলোকে আবার রিস্টোর করা যাবে, এরকম কিছু। আচ্ছা, সবাই তাহলে রেডি নাকি রেডি না? আচ্ছা, আমি তাহলে একটু রেডি হয়ে আসি, 5 মিনিট পানি খেয়ে আসি একটু। দেখেন, এই ছিল আমাদের প্রজেক্ট। আর হচ্ছে যখন আমি ম্যানেজে যাই, আমরা যখন ডিলিট করে দিব তখন কিন্তু একদম ডিলিট হয়ে যায়। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে এই যে সফট ডিলিট ইউজ করতে হবে। তো এটা কি করা লাগবে? এখানে বলা আছে যে সফট ডিলিটিং ফার্স্টে বলছে যে ইউজ করতে হবে ইলুমিনেট ডাটাবেস ইলিকুয়েন্ট সফট ডিলিটস। কোথায় ইউজ করতে হবে? মডেলের ভিতরে। তাহলে আমরা হচ্ছে এই যে ডাটাগুলা, আমাদের যে ডাটাগুলো আসতেছে এগুলা কোথেকে আসতেছে? স্টুডেন্ট নামে যে মডেলটা আছে আমাদের, দ্যাট মিনস আমাদের হচ্ছে এই যে অ্যাপের ভিতরে আমরা যখন যাব মডেল, তার ভিতরে হচ্ছে দেখেন স্টুডেন্ট নামে একটা মডেল আছে।
এই মডেল থেকে কিন্তু আমরা এখানে কল করছিলাম, যখন আমরা এখানে যাচ্ছি যে কন্ট্রোলারের ভিতরে, যখন স্টুডেন্ট কন্ট্রোলারে যাচ্ছি, এই ডাটাগুলোকে আমরা কিভাবে পাঠাচ্ছি, যে স্টুডেন্ট নামক মডেলের মাধ্যমে পাঠাচ্ছি, যে মডেল ইউজ করছি ইলিকেন্ট ওয়ারএম এর মাধ্যমে পাঠাচ্ছি, ঠিক আছে। তো আমরা আমাদেরকে এজন্য হচ্ছে আর সফট ডিলেটটা কিন্তু কাজ করবে যখন আপনি ইলিকেন্ট ওয়ারএম ইউজ করবেন, মডেলের ক্ষেত্রে কাজ করবে। অন্যথা কিন্তু আপনি যদি কুইরি বিল্ডার ইউজ করেন তাহলে কিন্তু এটা হবে না, মাথায় রাখতে হবে। হয়তো আপনাকে তখন নিজে আবার এটাকে বানাইতে হবে সফট ডিলিটের জন্য। তো যেহেতু ওরা এখানে করাই আছে যে ইলিকুয়েন্ট সফট ডিলিটিং, এটাতে আমাদের এখানে বিল্ট ইন আছে, তো আমরা এটাকে ইউজ করা শিখি, কপি করি, আমাদের বলছে এটাকে ইউজ করতে। দ্যাট মিনস ইজ ইট ইউজ ইলিমিনেট ডাটাবেস সফট ডিলিটস, এটাকে কপি করে আমাদের যে প্রজেক্ট আছে, আমাদের প্রজেক্ট হচ্ছে এই জায়গায়, তো এটাকে আমরা এখানে ইউজ করি। এটা হচ্ছে আমাদের মডেল, ওই মডেলের ভিতরে আমাদের এটাকে ইউজ করতে হবে, এটাই বলছে ওরা, এটা ইউজ করতে বলছে। তারপর বলছে কি ইউজ সফট ডিলেটস, এটাকে ইউজ করতে হবে, ইউজ সফট ডিলেটস। তো এটাকে আমরা কপি করে নিয়ে যাই, এই যে এখানে বসা দিলাম, অথবা আমরা এখানে কমা দিয়ে এখানে লিখে দিতে পারি যে ইউজ হ্যাশ ফ্যাক্টরি ইউজ কমা সফট ডিলেটস, এটাও লেখা যেতে পারে। আচ্ছা, তারপর কি বলছে, তারপর বলছে যে আমাদের যে মাইগ্রেশনের জন্য যে এটা আছে, স্টুডেন্টের যে মাইগ্রেশনটা আছে, দ্যাট মিনস কোনটা, স্টুডেন্টের মাইগ্রেশনের জন্য আমাদের কোথায় যেতে হবে, যে ডাটাবেজের ভিতরে যে মাইগ্রেশন আছে ওখানে যেতে হবে। এখানে আছে ক্রিয়েট স্টুডেন্টস টেবিল, এটার ভিতরে গেলাম, এটার ভিতরে আমাদের একটা কলাম অ্যাড করতে হবে। সেটা কি কলাম, এই যে ওরা বলছে যে টেবিল সফট ডিলেটস, এটাকে ইউজ করতে হবে, ঠিক আছে। এখানে এই যে আপ ফাংশনের মধ্যে দেখেন, এই যে আপ ফাংশন, এখানে কোনটা ইউজ করতে হবে, একটা কলাম ইউজ করতে বলছে ওরা, এটা হচ্ছে এই যে টেবিল সফট ডিলেটস, এটাকে ইউজ করতে বলছে, এটাকে আমরা এখানে ইউজ করি। আচ্ছা, এটাকে আমরা হচ্ছে এখানে দিয়ে দিই টেবিল সফট ডিলেটস। আচ্ছা, তারপর কি করতে বলছে, আচ্ছা তারপর বলছে তারপর আর কিছু করতে হবে না। এখন আমাদের এইটা হচ্ছে আমাদের যা যা লাগবে, যা যা ইউজ করতে হবে তা কিন্তু আমরা ইউজ করে ফেললাম, কিন্তু আমাদের যে এখানে যে নতুন একটা কলাম যে তৈরি করলাম, এই কলাম কিন্তু আমাদের এখানে তৈরি হয় নাই। আমাদের যে ডাটাবেজ আছে, ডাটাবেজের ভিতরে যে আমাদের স্টুডেন্টস নামে যেটা আছে, এখানে এটা এই সফট ডিলেটটা কি করবে, আপনাকে হচ্ছে একটা কলাম তৈরি করে দিবে, আপনাকে একটা কলাম তৈরি করে দিবে। এখানে একটা নতুন একটা কলাম অ্যাড হবে, সেটা হচ্ছে ডিলেটেড অ্যাড। এই যে এরা বলছে এই জায়গায়, এই যে ইউ শুড অলসো অ্যাড দ্য ডিলেটেড অ্যাড কলাম টু ইউর ডাটাবেস টেবিল। এটা কিসের মাধ্যমে, এই যে এটার মাধ্যমে। তো আমাদের তো এখানে হচ্ছে কলামটা নাই, আমাদের তো এই জায়গায় কলামটা নাই, ডিলেটেড কলামটা নাই। তাহলে আমাকে কিভাবে ইউজ করতে হবে, আমি তো এটা মাইগ্রেশন করিয়াই ফেলছি। তাহলে আমি যেটা করতে পারি যে আমি এটাকে আমাদের স্টুডেন্টস টেবিলটাকে ডিলিট করে দিই, এখান থেকে নতুন করে মাইগ্রেশন হবে, স্টুডেন্টস টেবিলটাকে ডিলিট করে দিই, এই যে ডিলিট। তারপর হচ্ছে এই যে মাইগ্রেশনের ভিতরে মাইগ্রেশনে যাইতে হবে, দুই জায়গা থেকে ডিলিট করতে হবে। প্রথম অবস্থায় বেস 5 এর ভিতরে যাবো, যাওয়ার পর স্টুডেন্টসটাকে ডিলিট হয় নাই, কোনটা ডিলিট হলো, এই যে ডিলিট হয়েছে। আবার টিচার ডিলিট হয়ে গেছে। আচ্ছা, টিচার তো আমাদের সমস্যা নয়, টিচার তো লাগে না। আচ্ছা, মাইগ্রেশনের ভিতরে আমাদের হচ্ছে এখানে যাব দেখার যে ক্রিয়েট স্টুডেন্টস টেবিল, এই যে ক্রিয়েট স্টুডেন্টস টেবিল নামে একটা হচ্ছে আছে আমাদের মাইগ্রেশন আছে, এটাকে ডিলিট করতে হবে। মানে আপনি যদি কোনো কলামের চেঞ্জ করেন তাহলে হচ্ছে এখান থেকে ডিলিট করলে সবচেয়ে বেশি সুবিধা। আর না হলে আপনি যদি চালান পিএইচপি আর্টিসান মাইগ্রেট রিফ্রেশ, তাহলে কি হবে, আপনি যে ইউজার যে বানাইছিলেন এই ইউজারগুলো সব ট্রাঙ্কেট হয়ে যাবে, এগুলো ট্রাঙ্কেট হয়ে যাবে। তো এখন আবার নতুন করে আবার ইমেল দিয়ে আবার ভেরিফিকেশন করে আবার ইউজার তৈরি করতে হবে। তো আমি তা চাচ্ছি না, আমি চাচ্ছি যে স্টুডেন্টস টেবিলটার মধ্যে যেহেতু কলাম চেঞ্জ হবে, এই জন্য আমি এখান থেকে ডিলিট করে দিলাম, স্টুডেন্টসটাকে ডিলিট করে দিলাম, আর মাইগ্রেশন থেকে ক্রিয়েট স্টুডেন্টস টেবিলটাকে ডিলিট করে দিলাম। এখন যদি আমি পিএইচপি আর্টিসান মাইগ্রেট চালাই তাহলে শুধুমাত্র স্টুডেন্টস টেবিলটা শুধু অ্যাড হবে, আর বাকিগুলো যা আছে, যা ডাটা আছে সবকিছু ঠিক থাকবে। এটাই সবচেয়ে সুবিধা, আমি এটা করি, ডিলিট করে দিলে সবচেয়ে সুবিধা। তো আমি এখানে চালাই পিএইচপি আর্টিসান মাইগ্রেট, আমি এখানে এন্টার চাপি। এখন দেখা যাবে এই যে মাইগ্রেটিং ক্রিয়েট স্টুডেন্টস টেবিল, এটা মাইগ্রেশন হয়ে গেছে। তো আমরা যখন এখানে রিফ্রেশ করব তো দেখা যাবে যে আমাদের মাইগ্রেশনের মধ্যে অ্যাড হবে ক্রিয়েট স্টুডেন্টস টেবিল, আর এই জায়গার মধ্যে আমরা দেখতে পাবো স্টুডেন্টস নামে একটা টেবিল অ্যাড হবে, আর স্টুডেন্টস টেবিলের মধ্যে একটা কলাম দেখতে পাবো, সেটা হচ্ছে ডিলিটেড অ্যাড। এই কলামটা কিন্তু আগে ছিল না। এই কলামটা কিভাবে হইলো,
সেটা হচ্ছে এটার মাধ্যমে, এই যে সফট ডিলিটস এটার মাধ্যমে হয়েছে। এতটুকু মতো বুঝতে পারলাম সবাই, না বুঝি নাই? কিছুটা বুঝছেন। আরিফ ভাই নাকি, না মইনুল ভাই? এখন কিন্তু আমাদের ডাটা নাই, দেখেন ডাটা কিন্তু নেই, আমাদের ডাটা কিন্তু নেই, কারণ আমরা তো ডিলিট করে দিছিলাম, তাই না? তো আমি এখানে আবার ডিলিট করি, অ্যাড করি নেম, রোল, ইমেজ, ছবি দিলাম একটা, তারপর হচ্ছে অ্যাড্রেস, অ্যাড, ডিলেটেড অ্যাড কলামটা সেটা নাল করা আছে, সেজন্য স্টোর হবে, ঠিক আছে? ইনফরমেশন স্টোরেড সাকসেসফুলি, আমার ম্যানেজে যাই, ম্যানেজে গেলে দেখতে পাবো যে ডাটা স্টোর হয়েছে, ডাটা স্টোর হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এখন এই যে এখানে এডিট ডিলিট, এখানে এডিট আর ডিলিট না হয়ে এখানে থাকবে হচ্ছে ধরেন ট্র্যাশ নামে একটা ট্র্যাশ থাকবে। তো আমরা এখানে যাচ্ছি, আমাদের এই জিনিসগুলো কোথেকে আসতেছে? এটা আসতেছে হচ্ছে আমাদের রিসোর্সের ভিতরে, এই যে ভিউর ভিতরে হচ্ছে আমাদের এই যে অ্যাডমিন থেকে স্টুডেন্ট থেকে আমাদের যাচ্ছে কোথায়? ইন্ডেক্সের ভিতরে যখন যাব তখন দেখতে পাবো যে এখানে ডিলিট একটা আছে। আর এখানে তো আমাদের মডেল লাগবে না, যেহেতু এখানে আমাদের তো আর মডেল লাগবে বলেন? এখানে তো আর পার্মানেন্টলি ডিলিট হচ্ছে না, আমাকে তো আর ওকে বলা দরকার নাই যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট, এরকম কিছু বলা দরকার আছে? এটা তো বলা দরকার নেই। তো আমরা এখানে আপাতত মডেলটাকে, যে মডেলটা আছে সেটা আমরা বাদ দিয়ে দিই, যেহেতু আমাদের ট্র্যাশে স্টোর হবে, ট্র্যাশ থেকে তো আমি এটাকে আবার ফিরিয়ে পাচ্ছি, এখানে দেওয়া দরকার না। আমরা হয়তো মডেলটাকে ইয়াতে দিতে পারি, ট্র্যাশে দিতে পারি, ট্র্যাশে দেখে দিতে পারি, এখানে দেওয়া দরকার নেই। এখানে আমরা সরাসরি হচ্ছে কি করব, ডাটা টার্গেট দেওয়া দরকার নাই, তারপর হচ্ছে এখান থেকে আমরা বাটন না করে আমরা হচ্ছে একটা অ্যাঙ্কর টেপ বসাই দিই। এখানে আমাদের কোথায় পাঠিয়ে দিবে? সরাসরি এই যে সরাসরি হচ্ছে এই জায়গায় পাঠিয়ে দিবে, এই জায়গায় না, আমাদের যে এই রাউটে পাঠিয়ে দিবে। আর এটাকে আমরা রেখে দিলাম কারণ হচ্ছে এই মডেলটা আমাদের আবার কাজে লাগবে। আমাদের যখন ওই যে একদম পার্মানেন্টলি ডিলিট হবে, ট্র্যাশ থেকে যখন ডিলিট হবে তখন আমার এটা কাজে লাগবে, এই জন্য আমি এটাকে রেখে দিলাম এই জায়গার মধ্যে, ঠিক আছে? আচ্ছা, তারপর রাউট, আর এই জায়গার মধ্যে হচ্ছে ধরেন আমরা ট্র্যাশ দিয়ে দিতে পারি, ট্র্যাশ। আচ্ছা, এখন কি দেখায়? আচ্ছা, এখন যদি আমি এই যে ট্র্যাশে ক্লিক করি, এখানে আমার একটা ক্লাস অ্যাড করে দিই, ক্লাস বলতে হচ্ছে বাটন ড্যান্সার। আচ্ছা, এখন যদি আমি এখানে রিফ্রেশ করি তাহলে আমার এখানে একটা বাটন দেখতে পাবো, যে যখন আমি ট্র্যাশে যাব তখন কিন্তু আমার এটা একদম ডিলিট হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, একদম ডিলিট হয়ে যাবে, এই যে একদম ডিলিট হয়ে গেছে। তো আমি চাচ্ছি এটা কি, এটা হচ্ছে একদম ডিলিট হবে না, এটা কোথায় যাবে? আমাদের এখানে একটা থাকবে, ট্র্যাশ নামে একটা থাকবে, আপনার হচ্ছে বাটন থাকবে। এই ট্র্যাশে ক্লিক করলে তারপর হচ্ছে আমি যা যা ডিলিট করছি এগুলো দেখা যাবে। তাহলে আমরা একটা বাটন নিয়ে আসি, আমাদের হচ্ছে ধরেন এই যে টেবিল কন্টেনার যেখানে আছে এর মধ্যে হচ্ছে আমরা বাটন রাখি, যে এই ট্যাগের মাধ্যমে আমরা একটা বাটন রাখতে পারি। আমরা হচ্ছে এখানে কোথায় যাবে, যে ট্র্যাশ, ঠিক আছে? আমরা হচ্ছে এখানে একটা আইকন ইউজ করতে পারি, ট্র্যাশের যে ফ্রন্ট অসাম আইকন, এটাও ইউজ করতে পারি। আচ্ছা, আপনারা ইউজ করেন, আমি এখানে হচ্ছে বাটন ড্যান্সার, আর এখানে কোন রাউটটা দিয়ে দিব যে কোথায় যাবে। আর কি করতে পারি, আচ্ছা, তাহলে এখানে আমাদের বাটন তৈরি হবে এই জায়গার মধ্যে একটা
ট্র্যাশ নামে একটা বাটন তৈরি হয়েছে। তো আমরা এটাকে এই পাশে রেখে দিই, যে ফ্লোট ইউজ করে ফ্লোট রাইট ইউজ করে দিতে পারি। আচ্ছা, তাহলে আমাদের কি হলো, এখানে আমাদের এই যে ইয়াটা কিন্তু এটা হয় না, ফ্লোট রাইট কিন্তু হয় না। এই যে দেখেন ফ্লোট রাইট কিন্তু হয় না। আমরা এটা কাজ করতে পারি, ডিবির ভিতরে নিতে পারি। ডিবি রাখলে এটা কাজ করে, ডিবি রাখতে পারি। এটা ডিবি রাখলাম, আর হচ্ছে এটাকে ফ্লোট রাইট না করে আমরা এটাকে যে ডিপকে ধরে বলতে পারি। এটা তো এর তো একটা ইনলাইন ট্যাগ, এই জন্য হচ্ছে না। তো আমি এখানে এটাকে ডিসপ্লে ফ্ল্যাক্স করে দিই, আর হচ্ছে একদম ওই পাশে পাঠানোর জন্য আমাকে লিখতে হবে জাস্টিফাই কন্টেন্ট এন্ড। আচ্ছা, এটা যখন দিব আমি, তখন আমার এই যে ট্র্যাশ যেটা, এটা এই পাশে চলে যাওয়ার কথা। দেখি, এই যে চলে গেছে। ঠিক আছে, তো আমি যখন এই ট্র্যাশে যখন ক্লিক করব, তখন কি হবে, আমার ট্র্যাশের মধ্যে যা যা আছে, এগুলো শো করবে। ট্র্যাশে যা যা আছে তখন এগুলা শো করবে। তো আমাদের এই ট্র্যাশে যখন যাবে, তখন আমাদের একটা রাউট কল করতে হবে। রাউট দিয়ে দিচ্ছি আমি। এটা কিসের জন্য? স্টুডেন্ট ডট ট্র্যাশে নিয়ে যাবে আমাকে। আর স্টুডেন্ট ডট ট্র্যাশ নামে তো আমাদের কোনো রাউট নেই, তাই না? তো আমরা একটা রাউট বানাই ফেলি। স্টুডেন্ট ডট ট্র্যাশ নামে একটা রাউট বানাই ফেলি। ওয়েব ডট পিএসপিতে আমরা হচ্ছে এটা হচ্ছে ধরেন এই যে ডিলিট কোথায় আমাদের, ডেস্ট্রয় যেখানে আছে এটার কাছাকাছি রাখি। এটা কি হচ্ছে ধরেন এগুলা কিসের জন্য, এটা হচ্ছে আমাদের কমেন্ট করে আমি দেখাতে পারি যে ডিলিট রাউটস, যাতে বোঝা যায় যে এটা ডিলিট রাউটসের জন্য। ঠিক আছে, এভাবে দেখাতে পারি ডিলিট রাউটস। দ্যাট মিনস এই যে নিচের যে রাউটগুলো হবে এগুলো হচ্ছে ডিলিটের জন্য। আচ্ছা, তারপর হচ্ছে এখানে আমি একটা রাউট বানাবো, সেটা হচ্ছে নেম হবে স্টুডেন্ট ডট ট্র্যাশ। আর এখানে আমাদের কোন ফাংশনটা কাজ করবে সেই ফাংশনটার নাম বলে দিব আমি। আর আমাকে কোথায় পাঠাবে, এখানে হবে স্টুডেন্টের ভিতরে, আমাকে পাঠাবে হচ্ছে ধরেন ট্র্যাশে পাঠিয়ে দেবে। আর এখানে কোন ফাংশনটা পাঠাবে সেটা হচ্ছে আমাদের ট্র্যাশ নামে একটা ফাংশন থাকবে, ওই ফাংশনে পাঠাবে। কি করলাম দেখেন, স্টুডেন্ট এটা হচ্ছে তার ইউআরএল, আর স্টুডেন্ট কন্ট্রোলারের ক্লাসের ট্র্যাশ ফাংশনটা কাজ করবে, আর নেম হবে স্টুডেন্টের ট্র্যাশ। দ্যাট মিনস আমরা যেটা দিছিলাম ওখানে, যেটা রাউট লিখছিলাম, যে এখানে ইন্ডেক্সের মধ্যে যে রাউটটা লিখছি যে স্টুডেন্টের ট্র্যাশ, এই ওয়েব ডট পিএসপিতে সেম জিনিসটা লিখতে হবে। আচ্ছা, তাহলে আমাদের এখন আমাদের স্টুডেন্ট কন্ট্রোলারের ভিতরে কিন্তু ট্র্যাশ নামে কোনো ফাংশন নাই। স্টুডেন্ট কন্ট্রোলারের ভিতরে ট্র্যাশ নামে কোনো ফাংশন নেই। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা ফাংশন বানাবো, আপডেট ডেস্ট্রয়। এটা নিচেই রাখি যে ট্র্যাশ নামে একটা ফাংশন। এটা হচ্ছে আমাদের কিছুর জন্য ট্র্যাশ। এখানে আমরা লিখে দিতে পারি যে পাবলিক ফাংশন, আমাদের ফাংশনের নাম হবে ট্র্যাশ। এই ফাংশনটা আপাতত একটা জিনিস রিটার্ন করে দেখি যে আমাদের ট্র্যাশ ঠিকমতো কাজ করছে কিনা। রিটার্ন হবে আমাদের হ্যালো, তাহলে দেখি আমাদের হ্যালোটা আসে কিনা। যখন আমি ট্র্যাশে যাব, আমি এখানে রিফ্রেশ করি, যখন আমি ট্র্যাশে যাব তখন আমাদের কি আসার কথা, হ্যালো আসার কথা। তাহলে দেখি, যে হ্যালো চলে আসছে। আচ্ছা, তাহলে এখানে কি আসবে, এখানে কিন্তু আমাদের একটা ইয়া থাকবে, ভিউ থাকবে। ট্র্যাশে যখন যাবে তখন কিন্তু একটা ভিউ পাবে, একটা এখানে ভিউ আসবে। এই ভিউটা কোন ভিউটা আসবে,
এটার জন্য আমরা হচ্ছে এই যে স্টুডেন্টের ভিতরে হচ্ছে আমরা একটা নতুন একটা ভিউ বানাতে পারি, সেটা হচ্ছে ট্র্যাশের জন্য ট্র্যাশ ডট ব্লেড ডট পিএসপি এই নামে একটা ভিউ তৈরি করতে পারি আমি জায়গায়। এখানে নিউ ফাইল, এখানে আমি বানাচ্ছি হচ্ছে ট্র্যাশ ডট ব্লেড ডট পিএসপি। তাহলে এই যে ট্র্যাশ ডট ব্লেড ডট পিএসপিতে আমরা কি রাখবো, আমরা হচ্ছে যে ইন্ডেক্সের ভিতরে যা যা আছে, আমাদের ইন্ডেক্সের ভিতরে যা যা আছে, যে টেবিল আছে, তারপর হচ্ছে কি লেআউটটাকে এক্সচেঞ্জ করছিলাম, আর এখানে ম্যানেজ স্টুডেন্ট না হয়ে হবে ট্র্যাশ স্টুডেন্ট, ঠিক আছে, এগুলো হবে। তো আমি এখানে কপি করছি যে এটাকে, এই যে কপি করে আমরা হচ্ছে এই যে ট্র্যাশের মধ্যে রেখে দিব। তো আমাদের তো এখানে স্টুডেন্টস নামে কিন্তু আমি কোনো পাঠাচ্ছি না, ডাটা পাঠাচ্ছি না, তাহলে আমাদের তো এখানে এরর দেখাবে। কারণ হচ্ছে যে জায়গার মধ্যে স্টুডেন্টস ভেরিয়েবলটাকে পাঠাচ্ছে, আমাদের ট্র্যাশ সাথে কোনো ভেরিয়েবল পাঠাচ্ছি না, তাহলে একটা এরর দেখাবে। আর এই জায়গার মধ্যে আমরা এখানে লিখে দিই যে ট্র্যাশ ইনফরমেশন। আর হচ্ছে এখানে আমরা ব্যাক করে কোথায় পাঠাতে পারি, আমাদের হচ্ছে হোম ব্যাক, এখানে হচ্ছে আমাদের ব্যাক পেজ যা থাকবে, আর হচ্ছে স্টুডেন্ট ডট কোথায় পাঠিয়ে দেবে আমাদের ম্যানেজ পেজে। তো আমাদের ম্যানেজ পেজ কোনটা, ওয়েব ডট পিএসপিতে আউট কি দিছি ম্যানেজ, এই যে ম্যানেজ স্টুডেন্ট ডট হোমে পাঠিয়ে দেবে আমাকে। তো আমি যখন ট্র্যাশে যাব, তখন আমাকে রাউটে পাঠিয়ে দেবে কোথায়, হোমে পাঠিয়ে দেবে। ব্যাক পেজ দিলাম এই জায়গায়, ব্যাক করে, আর এখানে হচ্ছে আমরা প্রাইমারি দিতে পারি, প্রাইমারি। আচ্ছা, আর এখানে যদি মেসেজ থাকে তাহলে অ্যালার্ট শো করবে। আর এই জায়গার মধ্যে আমাদের কোনো তো ভেরিয়েবল পাঠাচ্ছি না আপাতত, আমি একটা ওই ভেরিয়েবলটাকে পাঠাচ্ছি, স্টুডেন্টসটাকে সবগুলো স্টুডেন্টকে এখানে পাঠাই, তারপরে কিছু করবো, তাহলে তো আমাদের এখানে এরর আসবে। তো আমি এখানে স্টুডেন্টটাকে, যে স্টুডেন্টসটাকে সবগুলোকে ধরি, তাহলে কীভাবে ধরতে পারি, ইলুকেন্ট ওয়ার্ডের মাধ্যমে স্টুডেন্ট মডেল, তার ভিতর থেকে সবগুলোকে ধরছি, ধরে আমি এখানে যে রিটার্ন করব কাকে, রিটার্ন করব একটা ভিউকে, যে ভিউটা আছে কোথায়, অ্যাডমিনের ভিতরে, স্টুডেন্টের ভিতরে, এবং ভিউটার নাম কি আমাদের ট্র্যাশ। আর হচ্ছে আমাকে কি পাঠাবে, উইথ পাঠিয়ে দিবে কাকে, স্টুডেন্টসটাকে আমরা ওখান থেকে অ্যাক্সেস করব, কোন ভেরিয়েবলটাকে পাঠাবে, $স্টুডেন্টসটাকে। এখন কিন্তু এরর আসবে না, কারণ আমরা এখানে ভেরিয়েবল পাঠাচ্ছি। এই এররটা যদি না আসে, পরে আমরা ঠিকঠাক করবো, আমাদের তো আগে এররটাকে আগে সলভ করতে হবে। আচ্ছা, আর এই জায়গার মধ্যে আমাদের হচ্ছে এই ডিলিট ক্লোজ, এখানে মডেল কল করা আছে। আর এডিট ট্র্যাশ না হয় আমাদের হচ্ছে ধরেন হচ্ছে কি থাকবে, যে ডিলিট থাকবে, আর হচ্ছে আর কি থাকবে, বা রিস্টোর থাকবে, আর হচ্ছে আমাদের এই যে ডিলিট থাকবে। যখন আমি রিস্টোরে ক্লিক করব তখন রিস্টোর হবে, আর ডিলিটে ক্লিক করলে তখন পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। আর এই জায়গার মধ্যে আমাদের মডেলটা কল করব। তো এখানে আমাদের এইভাবে না করে আমরা একটা বাটন দিয়ে করতে পারি। তো মডেলের জন্য যে বাটনটা লিখতে হয়, এটা আমরা লিখি মডেল বাটন টাইপ হবে আমাদের বাটন, তারপর কি যেন ডাটা টগল ইকুয়াল টু হবে মডেল, তারপর হচ্ছে আপনার ডাটা টার্গেট কি হবে, ডাটা টার্গেট হবে এই যে আমার এটা হ্যাশ ডিলিট, এটা হবে হ্যাশ হবে জায়গায়, ওকে। তারপর ডাটা টগল মডেল ডাটা টার্গেট, আচ্ছা এটা দিয়ে দেখি মডেলটা কাজ করি না, আর এখানে হবে ডিলিট। আচ্ছা, এখন যদি আমরা ট্র্যাশে যাই, এখান থেকে যখন আমি ম্যানেজে যাই, যখন আমি ট্র্যাশে যাব, আমাদের কিন্তু এখন ডাটা নাই, তো আমি আগে ডাটা ইনসার্ট করে নিয়ে আসি। ম্যানেজে গিয়ে আমরা হচ্ছে যে অ্যাডে যাই, অ্যাডে গিয়ে আমরা আগে ডাটা ইনসার্ট করি, নেম, রোল, ইমেজ, তারপর হচ্ছে অ্যাড্রেস, অ্যাড। যখন আমি অ্যাড করলাম তখন অ্যাড হবে,
অ্যাড হবে। আর এই জিনিসটা আমরা দুই জায়গায় দেখতে পাবো, এখন ট্র্যাশও দেখতে পাবো। আমরা কিন্তু ট্র্যাশ হয় নাই, কিন্তু আমরা দেখতে পাবো, কারণ আমরা কিন্তু স্টুডেন্টসটাকে এখানে করছিলাম, পাঠাইছিলাম। এই যে ম্যানেজও আছে, আবার ট্র্যাশে গেলে ট্র্যাশও দেখা যাবে। এই যে দেখেন ট্র্যাশ ইনফরমেশনে এটা আছে। আর এখানে রিস্টোরে ক্লিক করলে আচ্ছা আমাদের মডেলটা কাজ করছে না, আমরা এখানে এডিট হয়ে রয়েছে। দেখি আমাদের এখানে কোথায় বলেছে ডিলিটের মধ্যে আমাদের ক্লাস দিতে পারে একটা। ক্লাস এগুলো হচ্ছে বাটন, বাটন ডেঞ্জার, বাটন দিতে পারি হচ্ছে ডেঞ্জার। অথবা আপনি কোনো একটা আইকন ইউজ করতে পারেন এই জায়গায়। আচ্ছা একটা কাজ করে কিনা, এই যে কাজ করছে, আর ইউ শিওর ডিলিট পারমানেন্টলি, মডেল কাজ করছে, ঠিক আছে। আচ্ছা এটাই দরকার ছিল আমার। আচ্ছা তাহলে আমরা এটা বুঝলাম। আচ্ছা এখন যদি রিফ্রেশ করি তাহলে এখানে বাটন দেখতে পাবো। কিন্তু এগুলা কিন্তু আমাদের ট্র্যাশে কিন্তু জমা হয়েছে কোনগুলো, আমাদের যেগুলো অ্যাড করছি সেগুলো জমা হচ্ছে। কিন্তু ট্র্যাশে কোনগুলো আসবে যখন আমি ডিলিট করব, যে জিনিসটা ওখান থেকে ডিলিট করব তখন আসবে। তো আমরা ইয়েতে যাই, আমাদের স্টুডেন্টের ভিতরে যেখানে ইন্ডেক্স ছিল, প্রজেক্টের ভিতরে প্রজেক্ট কোথায়, যেখানে ইন্ডেক্স যেখানে ছিল, এখানে আমাদের সরাসরি এই যে এখানে কোথায় পাঠা দিচ্ছে, স্টুডিও ডিলিটে পাঠা দিচ্ছে। কিন্তু ডিলিট না হয়ে এখানে পাঠাবে হচ্ছে সফট ডিলিট নামে আমাদের একটা রাউট থাকবে, ওখানে পাঠাবে। সফট ডিলিট নামে এখানে একটা রাউট থাকবে, ওখানে পাঠাবে। তো আমি এখানে দিচ্ছি হচ্ছে আপনার সফট ডিলিট নামে একটা রাউট থাকবে, ওখানে পাঠাবে। তো আমাদের তো সফট ডিলিট নামে কোনো রাউট নাই, আছে কি বলেন? আপনার তো কোনো আওয়াজ পাচ্ছি না, মনে হয় সবাই বুবা হয়ে গেছেন গা। আপনারা কি খুব চিন্তিত? ঠিক আছে, আচ্ছা জিনিসটা একটু দেখেন, তারপরে দেখবেন নিজের কাছে সহজ মনে হবে, একটু পরে দেখবেন সহজ মনে হবে, ঠিক আছে। আচ্ছা দেখেন, তাহলে আমাদের কিন্তু এই যে সফট ডিলিট নামে কোনো আমাদের রাউট নাই। তো আমরা এখানে যেখানে যে করছিলাম, সেখানে কোথায় এই যে ডিলিট, এখানে আমরা হচ্ছে সফট ডিলিট নামে একটা রাউট তৈরি করব, ঠিক আছে। সফট ডিলিট নামে একটা রাউট তৈরি করব, কন্ট্রোল ডি। এখানে হচ্ছে আমাদের ধরেন সফট ডিলিটে কি পাঠাচ্ছে, যে আমি যখন ইন্ডেক্সে যাচ্ছি এর সাথে আইডিটাকেও পাঠাচ্ছে, যে আইডিটাকেও পাঠাচ্ছে, সফট ডিলিট আইডিটাকে পাঠাচ্ছে। এবং স্টুডেন্ট কন্ট্রোলারের ডেস্ট্রয় না হয়ে পাস করবে হচ্ছে সফট ডিলিট ফাংশনটা কাজ করবে। আর এখানে হবে স্টুডেন্টের সফট ডিলিট, যেটা আমরা এখানে দিচ্ছি, এই যে স্টুডেন্ট সফট ডিলিট রাউট, যেটা নাম দিচ্ছি এই জায়গার মধ্যে এটা দিয়ে দিলাম। আচ্ছা তো এখন তো আমাদের হচ্ছে নামে সফট ডিলিট নামে কোনো ফাংশন নাই, ঠিক না। তাহলে আমরা এখানে যাই, আমাদের স্টুডেন্ট কন্ট্রোলার কোথায়, কন্ট্রোলারের মধ্যে আমাদের সফট ডিলিট নামে একটা ফাংশন বানাবো। তো ডেস্ট্রয়ের আগে বানাই, যেহেতু এটা সফট, তারপরে ডেস্ট্রয় পাবলিক ফাংশন, এখানে হবে আমাদের সফট ডিলিট। তো সফট ডিলিটটা কিভাবে কাজ করে ওরা কিন্তু বলে দিছে, যে আমার এখানে কিন্তু বলে দিছে ইকুয়েন্ট ওআরএম এ বলা আছে কিভাবে কি করতে হবে। দেখেন কি করছে, এই যে উপরে যাই, আচ্ছা এই যে দেখেন বলছে যে প্রথমে ডিলিটিং মডেলস বাই কোয়েরি। আচ্ছা এটা বলছে, আচ্ছা দেখি ট্র্যাশ। আচ্ছা যখন আমি ডিলিট করে দিব কোন একটা জিনিস, যখন আমি পার্মানেন্টলি যখন ডিলিট করে দিব, তখন আমার হচ্ছে এটাকে বলবে, আমি তো এই মডেলের মধ্যে সফট ডিলিট নামে একটা কল করছিলাম, যে যখন আমি এখানে সফট ডিলিট কল করছি তখন কিন্তু আমার এখানে ডিলিটেড অ্যাড নামে একটা আছে, দেখেন আমাদের যখন এগুলা এখন কিন্তু এটা ট্র্যাশে স্টোর হয়েছে, এটা যে ট্র্যাশে স্টোর হয়েছে এটা এখন বুঝতে পারতেছি না। আচ্ছা আমি এটা কাজ করি, এটাকে আপাতত ডিলিট করে দিই, এই ডাটাটাকে ডিলিট করে দিই। আমরা আচ্ছা
এখানে একটা ডাটা থাকার কথা, আগে একটা ছিল এই যে। এখন কিন্তু দেখেন ডিলিটেড অ্যাড নাল করা আছে, বাট যখন আমি এটাকে সফট ডিলিট করব তখন ডিলিটেড অ্যাডের মধ্যে একটা টাইম অ্যাড হবে, যেটা আমরা দেখছিলাম একটু আগে। ওই যে ইয়ে ছিল না, ইমেল ভেরিফাইড অ্যাড, এটার মধ্যে ছিল না, যখন আমি ইমেল ভেরিফিকেশন করছি তখন এটার মধ্যে কি হয়েছে, টাইম হেড হয়েছে। তো আমি যখন এটাকে ডিলিট করব তখন এটার মধ্যে টাইম হেড হবে, একটু খেয়াল করুন। আর এখান থেকে কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে, এখান থেকে ডিলিট হয়ে যাবে, যে ম্যানেজ থেকে ডিলিট হয়ে যাবে। কিন্তু এটা ডিলিট হবে না, এটার মধ্যে একটা টাইম অ্যাড হবে, জাস্ট ডাটাবেস থেকে ডিলিট হবে না, একটা টাইম অ্যাড হবে। তাহলে আমি যখন এই সফট ডিলিটে গিয়ে এই আইডিটাকে ধরবো, যেটাকে ডিলিট করবো ওইটা আইডিটাকে ধরবো, ধরে আমি এটাকে ফাইন্ড করব। স্টুডেন্ট থেকে স্টুডেন্ট ফাইন্ড থেকে হচ্ছে আমি $সাইন আইডি এটাকে ফাইন্ড করলাম। ফাইন্ড করে আমি এটাকে হচ্ছে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, ঠিক আছে। তারপর এই স্টুডেন্টটাকে কি করলাম, ডিলিট করে দিলাম। এখন যদি আমি ডিলিট করে দিই তাহলে এটা কিন্তু আমাদের ম্যানেজ থেকে ডিলিট হয়ে যাবে, কিন্তু ডাটাবেস থেকে কিন্তু ডিলিট হবে না। আচ্ছা, এখন যদি আমি রিটার্ন করে দিই হচ্ছে ব্যাক, আর হচ্ছে রিটার্ন ব্যাক করে দিলাম। আচ্ছা, এখন দেখি আমাদের কিন্তু এটা এখানে আছে, বাট আমি যখন ডিলিট করে দিব বা ট্র্যাশ করে দিব তখন কিন্তু এটা এখান থেকে চলে যাবে, কিন্তু ডাটাবেস থেকে কিন্তু ডিলিট হবে না। ডাটাবেসে কি হবে, এখানে ডিলিটেড অ্যাডে একটা ভ্যালু অ্যাড হবে, একটা ভ্যালু অ্যাড হবে। আচ্ছা, দেখি তাহলে কি হয়। আমি যখন ট্র্যাশ করছি, এই দেখেন এখানে কিন্তু নাই, এখানে কিন্তু নাই। কিন্তু আমি যখন ডাটাবেস যাই, তো ডাটাবেস থাকার কথা, এখান থেকে ডিলিট হয়ে গেছে, তাহলে ডাটাবেস তো থাকার কথা। তো ডাটাবেস আছে কিনা দেখেন তো, এখানে একটু খেয়াল করেন ডিলিটেড অ্যাডের মধ্যে কি আছে। এই যে দেখেন ডাটাবেসে কিন্তু রয়েছে, কি হয়েছে, এই যে ডিলিটেড অ্যাডে এই যে আপনার কিছু একটা অ্যাড হয়েছে, আগে কিন্তু এটা ছিল না। দেখা যাচ্ছে কি আমার এখানে ম্যানেজে নাই, কিন্তু ডাটাবেসে আছে। দ্যাট মিন এটি হচ্ছে সফট ডিলিট, এটা হচ্ছে কি সফট ডিলিট। এখন আমরা যেটা ডিলিট করলাম, এই ডিলিটের ইনফরমেশনগুলো আমরা কোথায় দেখাবো, ট্র্যাশে দেখাবো, ট্র্যাশে দেখাবো না। আচ্ছা দেখেন, এবার ট্র্যাশে দেখাই। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে ট্র্যাশে যাই। আমাদের ট্র্যাশে কোথাও আছে, স্টুডেন্ট কন্ট্রোলারে ট্র্যাশ নামে একটা ফাংশন বানিয়েছিলাম, তাই না, ওখানে যাই। আচ্ছা, তাহলে এখানে গিয়ে আমরা যখন নিজে ট্র্যাশে যাব, এটা এসে আমরা কি পাঠিয়েছিলাম, স্টুডেন্ট অল পাঠিয়েছিলাম। কিন্তু স্টুডেন্ট অল না পাঠিয়ে আমরা পাঠাবো হচ্ছে যেগুলো আমরা সফট ডিলিট করছিলাম ওইগুলাকে শুধু দেখাইবা, যেগুলো আমরা সফট ডিলিট করছিলাম ওইগুলোকে শুধু দেখাবা। এখন কিন্তু আমাদের ট্র্যাশে কোনো নাই, ডাটা নাই। দেখেন ট্র্যাশে যাই, এই যে ট্র্যাশে যাই, ট্র্যাশে কিন্তু আমাদের কোনো ডাটা পাবো না। ট্র্যাশে কোনো ডাটা আছে বলেন, আছে কিনা, আছে? হ্যাঁ, এখন আমরা ট্র্যাশে ডাটা নিয়ে আসবো, মানে যেই ডাটাটাকে আমরা ওখান থেকে ডিলিট করছি ওইটাকে আমরা ট্র্যাশে নিয়ে আসবো। তো সেটা হচ্ছে দেখেন কিভাবে করছে ওরা। এই যে এখানে আছে কোয়েরিং সফট ডিলিটেড মডেলস, এই যে এটা এই অনলি ট্র্যাশড এই মেথডের মাধ্যমে, অনলি ট্র্যাশ এই মেথডের মাধ্যমে ওরা করছে, আমরাও এটাই করব। ঠিক আছে, তাহলে আমাদের কি লিখতে হবে, প্রথমে মডেলের নাম, তারপর স্কোপ রেজুলেশন, তারপর হচ্ছে অনলি ট্র্যাশ, তারপর হচ্ছে এটা যদি আমি স্পেসিফিক কোনো ডাটাকে চাই তাহলে এটা, না হলে সরাসরি গেট। একদম সিম্পলি বলা আছে এই জায়গায়। তাহলে আমাদের হচ্ছে কি করতে হবে, ট্র্যাশে গিয়ে এই যে এখানে স্টুডেন্ট অল না করে আমাদেরকে কি করতে বলছে দেখেন, আমাদের বলছে অনলি ট্র্যাশ এই মেথডটাকে কল করতে। তাহলে আমরা এটাই করি, করলাম। তারপর কি বলছে, হয় আর আমাদের যদি স্পেসিফিক কোনো ডাটাকে চাই তাহলে এটা, না হলে সরাসরি গেট। এই যে গেটটাকে ইউজ করি, আমাদের তো সবগুলোই দরকার, গেট বাস। এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি তাহলে কিন্তু ট্র্যাশে ডাটা চলে আসার কথা, কারণ আমরা কিন্তু বলে দিছি যেগুলো ট্র্যাশ হয়েছে সেগুলাকে গেট কইরা স্টুডেন্টসের মধ্যে পাঠাও। দেখেন তো আসে কিনা, এন্টার দেই, চলে আসছে, আসছে কিনা বলেন। কি মজা লাগে না, মজা লাগে না? কিন্তু এটা কিন্তু হ্যাঁ, এটা কিন্তু ম্যানেজের মধ্যে নাই, এটা কিন্তু ম্যানেজের মধ্যে নাই। সে আছে কোথায়, ট্র্যাশে, আমি যেটা ডিলিট করছি। তাহলে আবার করি, আবার ডিলিট করে আবার দেখি ট্র্যাশে আসে কিনা। দেখেন আমি ম্যানেজে এখানে যে অ্যাড করি,
নেম, ভাষা, রোল, ইমেজ, অ্যাড্রেস, টাঙ্গাইল, অ্যাড, আর কতগুলো অ্যাড করি। তারপর হচ্ছে ধরেন আপনাদের মধ্যে থেকে কি আছে, রহিম ভাই, রোল ধরেন হচ্ছে 111, ইমেজ, অ্যাড্রেস, টাঙ্গাইল, অ্যাড। এখানে আরেকটা জিনিস অ্যাড করা যায়, মানে আমরা হচ্ছে আমি এখানে একটা প্লাগইন ইউজ করছি, যে প্লাগইনটা কি করবে, সরাসরি হচ্ছে অটো ফিলে যখন ক্লিক করব এটা অটো ফিল হয়ে যাবে। এই যে অটো ফিল, সে এখানে ফিল পাচ্ছে না কেন, ওই যে অটো ফিল্ম ফিলার, এটাতে ক্লিক করলে যে অটো ফিল হয়ে গেছে, শুধু ছবিটা ছাড়া, মানে সে আমাকে ডেমো ডাটা এখানে দিয়ে যাবে, আমাকে বারবার এখানে লিখতে হবে না। এই এক্সটেনশনটা আপনি ইউজ করবেন কোথায় ইউজ করবেন কোন তো, ক্রোমে, অটো ফিল্ম ফিলার, তাহলে আপনাকে ওই যে ডেমো ডাটা আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে, তাহলে ইমেজটা তো আর ডেমো দিতে পারে না, ইমেজটাকে ইনসার্ট করতে হবে। অ্যাড করলাম, এই যে দেখেন কি বলেছে, ইনভ্যালিড ডেট টাইম ফরম্যাট। আচ্ছা আচ্ছা এটা তো ইন্টিজার ভ্যালু, এই জন্য সমস্যা হয়েছে। এই যে রুল মনে হয় আমরা ইন্টিজার দিছিলাম, ঠিক আছে, এই জন্য মনে সমস্যা হয়েছে। দেখি, হ্যাঁ এবার হয়েছে, রুল মনে হয় আমরা ইন্টিজার দিছিলাম, কিন্তু এখানে তো রুলটা ওরা হচ্ছে স্ট্রিং নিয়েছে, এই জন্য সমস্যা হচ্ছে। আচ্ছা এখন আমি ম্যানেজ যাই, এই যে ম্যানেজে গেলে দেখতে পাবো যে এই যে কতগুলা এই যে ছবি চলে আসছে, এবং এই যে আমি যখন ট্র্যাশে যাই, ট্র্যাশ করি, তাহলে আমরা কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে, আমাদের ডাটা এখান থেকে ডিলিট হয়ে যাবে। তাহলে ডাটা কোথায় যাবে, এই যে ট্র্যাশে যাবে, এই দেখেন ট্র্যাশে চলে আসছে। দেখে যাই, আবার ডিলিট করি, এই যে ঠিক আছে, এতটুকু মতো ক্লিয়ার কিনা দেখেন। ট্র্যাশে যাই, এই যে দেখেন ট্র্যাশে চলে আসছে, ট্র্যাশে যা চলে আসছে। এখন আমি যদি এখান থেকে ডিলিট করি, এখান থেকে যদি পার্মানেন্টলি ডিলিট করি, এখন কিন্তু ডিলিট হয়ে যাবে, বাট আমাকে কিছু লিখতে হবে না, এই ডিলিটের জন্য তো আমাদের কিছু করতে হবে নাকি। তাহলে আমরা যাই, ট্র্যাশে যাই, এই যে ট্র্যাশ কোথায়, এই যে ট্র্যাশের ভিতরে আমাদের হচ্ছে নিচে নিচে যেখানে আমাদের মডেল কল করা আছে, কোথায় পাঠা দিচ্ছে, স্টুডেন্ট ডিলিটে পাঠা দিচ্ছে, আর স্টুডেন্টের আইডি পাঠাচ্ছে। তাহলে আমাদের এখানে কিছু করা লাগবে, ঠিক আছে। তাহলে আমাদের এই ডিলিট নামে কোনো আমাদের কি আছে, রাউট আছে, স্টুডেন্ট যে আছে, এটার মধ্যে হচ্ছে ডিলিটের আইডি কাজ করতেছে, ডেস্ট্রয় ফাংশনটা কাজ করছে, ঠিক আছে। তাহলে আমাদের ডেস্ট্রয় ফাংশনে যাইতে হবে, তাহলে স্টুডেন্ট কন্ট্রোলারের ভিতরে ডেস্ট্রয় ফাংশন আছে, এই জায়গার মধ্যে আমরা কি করতাম, এই যে এই কাজগুলো করতাম না, এখানে আমাদের একটু কাজ করতে হবে। সেটা কি বলছে ওরা কিন্তু বলছে যে একদম ডিলিট করার জন্য আপনাকে কি ইউজ করতে হবে, এই যে নিচে যান, ফোর্স ডিলিট, এই ফাংশনটা ব্যবহার করতে হবে। ফোর্স ডিলিট, ফোর্স শব্দ অর্থ কি, ফোর্স শব্দ অর্থ কি কম তো, জোর করা নাকি, ঠিক আছে, এতটুকু মধ্যে বুঝতে পারলাম। আচ্ছা তাহলে আমাদের কি করতে হবে, ফোর্স ডিলিট ইউজ করতে হবে। তাহলে আমরা করি, আচ্ছা তাহলে হচ্ছে আমাদের এখানে যাইতে হবে, এই যে ডেস্ট্রয় ফাংশন, এখানে যাইতে হবে, এখানে গিয়ে আমাদের আইডিটাকে ধরতে হবে, এই যে আইডিটাকে ধরলাম, ধরে আমাদের কি কি কাজ করা লাগবে, আমাদের এখানে বলতে হবে যে ট্র্যাশের মধ্যে যেগুলো আছে, মানে ট্র্যাশ থেকে তুমি খুঁজো ওই আইডিটাকে, কোন আইডিটাকে, এই আইডিটাকে খুঁজা, তারপর এটাকে তুমি আগে এটাকে ডিলিট করো, ঠিক আছে, এটাকে ডিলিট করো। আমি যদি ফাইন্ড করি $আইডি, এই স্টুডেন্টের মধ্যে তো স্টুডেন্টের মধ্যে থেকে না করে আমরা হচ্ছে শুধুমাত্র ট্র্যাশ থেকে ফাইন্ড করি, মানে যেগুলো ট্র্যাশে আছে সেখান থেকে তুমি শুধু ফাইন্ড করো। তাহলে আমি এখানে স্টুডেন্ট কোলন
এটা না করে এই জায়গার মধ্যে দিয়েছি হচ্ছে এই যে এটা অনলি ট্র্যাশ, অনলি ট্র্যাশ, এখান থেকে ফাইন্ড করো। অনলি ট্র্যাশ থেকে যেখানে হোয়ার আইডি কি $সাইন আইডি, হোয়ার আইডি হচ্ছে $সাইন আইডি, তাকে গেট করো। হোয়ার আইডি $সাইন আইডি তাকে গেট করো। তারপর কি করতে হবে, আমাদের এটাকে আনলিঙ্ক করতে হবে, তাই না? তাহলে আমাদের যেটা করা লাগবে, যে আমাদের তো এটা একটা এখানে যেটা করা লাগবে এখানে হচ্ছে এই যে স্টুডেন্টটা হচ্ছে একটা অ্যারের মাধ্যমে আসছে, এই জন্য আমরা হচ্ছে একটা ফর ইচ লুপ চালালাম। ফর ইচ $সাইন স্টুডেন্ট অ্যাজ স্টুডেন্ট, ফর ইচ স্টুডেন্ট, এইটাকে তুমি আনলিঙ্ক করো। এই যে আনলিঙ্ক, এখন স্টুডেন্টের ইউআরএল থেকে কাকে আনলিঙ্ক করো, সেটা হচ্ছে আমার এই যে স্টুডেন্টের এসটিডিটাকে আইডেন্টিফাই করো, স্টুডেন্টের এসটিডি ইমেজটাকে আনলিঙ্ক করো। আচ্ছা, তারপর কি করো, তারপর হচ্ছে এটাকে ফোর্স ডিলিট করতে হবে। তো আগে তো আমরা গেট করছিলাম আনলিঙ্ক করার জন্য, তাহলে এটাকে আবার কল করি নিচে। এখন হচ্ছে আমাদের ডিলিটের জন্য, তো এখানে গেট না করে আমরা হচ্ছে এখানে চালাই দিব ওই ফাংশনটা যেটা ওরা বলছে, ফোর্স কি জানি, এই যে ফোর্স ডিলিট, এটা কপি করে এখানে বসাই দিলাম, শেষ। তাহলে ফোর্স ডিলিট হয়ে যাবে। ফার্স্টে আমরা কি করছি, ওই ট্র্যাশ থেকে ওই আইডিটাকে ধরছি, ধইরা এখান থেকে আমরা স্টুডেন্টের মধ্যে তো স্টুডেন্টের নেম আছে, রোল আছে, ইমেজ আছে, তো আমরা চাচ্ছি এই স্টুডেন্টের ইমেজটাকে কি করার জন্য, আনলিঙ্ক করার জন্য। যে আনলিঙ্ক করলাম, তারপর হচ্ছে কাকে করলাম, এটাকে ফোর্স ডিলিট করে দিলাম আর কিছু দেখেন। তারপর হচ্ছে আমাদের রিটার্ন করবে কোথায়, রিটার্ন হচ্ছে আমাদের ব্যাক করবে আর উইথ মেসেজ ডাটা ইজ ডিলিটেড পার্মানেন্টলি। আচ্ছা, দেখি আবার কাজ করে কিনা আমাদের। আচ্ছা, দেখি এবার admin2, আচ্ছা এখন যদি আমি এটাকে ডিলিট করি তাহলে তো পার্মানেন্টলি ডিলিট হওয়ার কথা, তাই না? যখন ডিলিট যাব কি করে দেখি, ডাটা ইজ ডিলিটেড সাকসেসফুলি, ট্যাচ থেকে কিন্তু ডিলিট হয়ে গেছে। দেখেন যে ডাটা ইজ ডিলিটেড সাকসেসফুলি, দেখেন রোল 111 কিন্তু ডিলিট করে দিই, যে ডিলিট হয়ে গেছে। এখন যদি আমরা এখানে গেলে কিন্তু 111 রোল কিন্তু সেটা কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে যাওয়ার কথা, এটা তো সফট ডিলিট নাই, যে হয়ে গেছে। এখন আমাদের কি আছে, ট্র্যাশে আছে একটা আর এমনিতে আছে একটা, কারণ হচ্ছে ডিলিট অ্যাড, এটা হচ্ছে ট্র্যাশ আর এটা হচ্ছে কি আমাদের নর্মাল ম্যানেজের মধ্যে থাকার কথা। তো ব্যাকের মধ্যে যাই, এই যে ট্র্যাশে যাই। এখন যদি ট্র্যাশ থেকে যদি আমি এটাকে এখানে যদি ট্র্যাশে পাঠাই দেই তাহলে এটা ট্র্যাশে চলে যাবে, আর ট্র্যাশের থেকে যদি আমি এটাকে ডিলিট করে দেই, ট্র্যাশ থেকে যদি ডিলিট করে দিই তাহলে এটা একদম ডিলিট হয়ে যাবে। শেষ। তাহলে এটা বুঝলাম সফট ডিলিট এবং একদম পার্মানেন্টলি ডিলিট কিভাবে করলাম। কঠিন লাগতেছে খুব, এই জিনিসগুলো রেখে দিবেন। আমি কিভাবে কাজ করছি, আপনার এই কোডগুলো আছে না, আপনার করেন না কোডগুলা, মানে নিজেরা ভিডিও দেখে আবার কাজ করেন না, এখন এগুলো রেখে দিবেন। যে আমি কিন্তু এই কাজটা করি, যখন আমার সব কিছু কিন্তু মনে থাকে না, তখন আমি আমার ভুলে গেলে আমি এই কোডটা আবার দেখি যে কি করছিলাম। আমাদের টার্গেট হচ্ছে যে আমি এই ডাটাকে এখান থেকে রিস্টোর করতে পারবো। রিস্টোর যখন হবে তখন আবার কোথায় জমা হবে, আমাদের এই যে এখানে জমা হবে, এই ব্যাকে এখানে জমা হবে। এখন কিন্তু আমাদের এখানে কোনো ইনফরমেশন নাই, বাট আমি যখন এখানে রিস্টোর করব তখন এটা আবার এখানে স্টোর হবে। তাহলে আমাকে কি এমন কিছু করতে হবে, যে রিস্টোর করার জন্য কি এমন লিখতে হবে, তাহলে আমাদেরকে আরেকটা রাউট বানাইতে হবে, যে রিস্টোর যখন ক্লিক করব সেটা আবার কি হবে, রিস্টোর হবে। তাহলে এই জিনিসটা কিন্তু এখানে বলা আছে, দেখেন এই যে রিস্টোর কোথায়, এই যে রিস্টোর দেখছেন বলা আছে, কিন্তু এই রিস্টোর মেথডটাই কল করতে হবে। তাহলে আমরা যাই আমাদের কাঙ্ক্ষিত জায়গায়, এই যে জায়গার মধ্যে
আমাদের কোথায় জানি ট্র্যাশের মধ্যে আমাদের হচ্ছে যে যেখানে আমাদের রিস্টোর ছিল, কোথায় ছিল রিস্টোর, এই যে রিস্টোর, এখানে আমাদের এডিট না হয় কোথায় পাঠিয়ে দিবে, রিস্টোরে পাঠিয়ে দিবে, রিস্টোরে পাঠিয়ে দিবে। তাহলে আমাদের তো এখন রিস্টোর নামে কোনো রাউট তৈরি করা নাই, আছে কি বলেন? রিস্টোর নামে কোনো রাউট তৈরি করা আছে? নাইঙ্গা তো কি তা? আচ্ছা, তাহলে আমাদের রিস্টোর নামে কি করতে হবে, একটা রাউট তৈরি করতে হবে নাকি? তাহলে আমরা করি রিস্টোর নামে রাউট। আচ্ছা, তো আমাদের কোথায় যেতে হবে, ওয়েব.পিএইচপি-তে, ওয়েব.পিএইচপি-তে গিয়ে আমাদের হচ্ছে যে রিস্টোর নামে এখানে একটা রাউট তৈরি করতে হবে। তাহলে এই যে এখানে ডিলিট এখানে দিচ্ছি আমরা, কন্ট্রোল ডি, যখন স্টুডেন্ট হবে রিস্টোর হবে, আর তার সাথে কে যাবে, একটা আইডি তো যাবে, কোন আইডিটাকে সে রিস্টোর করবে, আইডি পাঠাবে। আর হচ্ছে এখানে কোন ফাংশনটা কাজ করবে, রিস্টোর ফাংশনটা কাজ করবে, আর জায়গার মধ্যে হবে স্টুডেন্ট ডট রিস্টোর। দেখেন সেম কাজ, একটা রাউট তৈরি করছি, কন্ট্রোলের মধ্যে ফাংশন বানাচ্ছি, আর ভিউতে ওই রাউটটাকে কল করছি, একই কাজ কিন্তু ঘুরে ফিরে আসতেছে। আচ্ছা, স্টুডেন্ট রিস্টোর আইডি, এখন আমাদের রিস্টোর নামে তো আমাদের ওখানে কোনো ফাংশন নাই, স্টুডেন্ট কন্ট্রোলারে রিস্টোর নামে তো কোনো ফাংশন নাই। তাহলে আমাদের এখানে একটা ফাংশন বানাইতে হবে, পাবলিক ফাংশনের নাম হচ্ছে রিস্টোর। এখন আমাদের কি কাকে ধরবে, আইডি কে ধরবে, দুইটা ধরবে। তো ধরে আমাদের কি করবে, যে আইডিটাকে ধরবো ওই আইডিটাকে কি করবে, ওই আইডিটাকে রিস্টোর করবে। তাহলে আমাদের কিভাবে করতে হবে, প্রথমে স্টুডেন্ট যে মডেলটা আছে ওইটাকে ধরবে, ওই মডেল থেকে দেখবে যে ট্র্যাশ থেকে কি কি ফাইল আছে, উইথ ট্র্যাশ এটাকে বলা হয়। রিস্টোর করার জন্য কোন মেথডটা ইউজ করতে হবে, ফার্স্টে হচ্ছে উইথ ট্র্যাশ মেথড, তারপর ওই ট্র্যাশ থেকে আপনাকে হচ্ছে খুঁজতে হবে ওই আইডিটা কি, হোয়ার, যেখানে আইডি $আইডি, তাকে কি করতে হবে, রিস্টোর করতে হবে, রিস্টোর, বাস। স্টুডেন্ট উইথ ট্র্যাশ হোয়ার আইডি $রিস্টোর, শেষ। এখন আমাদের কোথায় পাঠিয়ে দেবে, রিটার্ন করবে, কোথায় রিটার্ন করবে হচ্ছে ব্যাক, ঠিক আছে। এখানে ব্যাক করে কোথায় পাঠিয়ে দিবে, আমাদের আবার ওই যে যেখান থেকে সে ইয়া করছিল, রিস্টোর বাটন ক্লিক করছিল ওখানে পাঠিয়ে দিবে, এবং একটা মেসেজও পাঠিয়ে দিবে, যে মেসেজের নাম কি, যে ইনফরমেশন ইজ রিস্টোরড, ইনফরমেশন ইজ রিস্টোরড সাকসেসফুলি, বাস। দেখি আমাদের এটা ঠিকঠাক মতো কাজ করে কিনা। তাহলে যখন আমি এখানে রিস্টোরে যখন ক্লিক করব, তখন আমাদের কোথায় যাওয়ার কথা, আবার এই যে ম্যানেজে যাওয়ার কথা। রিস্টোরে যাই, এই যে ইনফরমেশন ইজ রিস্টোরেড সাকসেসফুলি। তাহলে আমরা ব্যাকে যাই, দেখে আছে কিনা, এই যে চলে আসছে। কি সহজ জিনিস না, কঠিন লাগতেছে খুব? আচ্ছা দেখেন, হ্যাঁ, আবার তাহলে আমাদের ছোটখাটো কিন্তু একটা অ্যাপ্লিকেশন হয়ে গেছে, যে আমি অ্যাড করছি, ওদের কোনো রেসপন্স পাচ্ছি না, নেই, সহজ আছে, আচ্ছা সহজ আছে, একজন লিখছে ভাষা রোল ইমেজ অ্যাড্রেস অ্যাড। তাহলে আমাদের ডাটা কি হইলো, স্টোর হইলো। এখান থেকে আমরা দেখতে পাবো ম্যানেজে গিয়ে যদি আমি এখানে ট্র্যাশ করে দিই, তাহলে কোথায় চলে যাবে, ট্র্যাশে। এখানে একটা মেসেজ আসার কথা, যে মেসেজ আপনারা দিতে পারবেন। এবার আমি ট্র্যাশে যাব, এই যে ট্র্যাশে চলে গেছে,
এখানে যদি আমি রিস্টোর করি, এই যে রিস্টোর হয়ে গেছে। সিম্পল একটা বিষয়, বাট একটু ঘুরি বেশি লিখলাম আর কি। নাহলে কি পারা যাবে?